হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি। আর আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে। অবন্তিকা ঘরেই রইলো, আমি একটু যাবো আর আসবো আর কি। ঠাকুরের প্রসাদ শেষ হয়ে গেছে, প্রসাদ আনবো আর ফুল টুল নিয়ে আসবো আর কি। তো আজকে আবার আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসা কথা আছে। তো আত্মীয় বলতে কি, আমার জ্যাঠাতো বোন। আমরা বান্ধবীর মতোই সবসময় স্কুলে যাওয়া আসা করতাম, একসঙ্গে পড়াশোনা করেছি। তো ওর বর আছে সিআরপিএফ। তো ভোটের ডিউটির কারণে এই কলকাতার এখানে যাদবপুরে ডিউটি পড়েছে, তো কাছাকাছি আছে, ফোনাফোন হয়ে গেছে। তো ওরাও আমাদের এখানে আসছে আর কি, আসতে বললাম। অনেক দিন পরে ওর সঙ্গে দেখা হবে আমার। তো কি বলে, তো ওর বর যেখানে যেখানে ডিউটি পড়ে ও সেখানে সেখানে যায়, বাড়িতে থাকে না। আবার আমিও থাকি কলকাতায়, যখন আমি বাড়ি যাই ও তখন থাকে না, এবারে ও যখন বাড়ি যায় আমি তখন থাকি না, এরকম করে দেখাই হয় না আমাদের দুজনের। তো আজকে সত্যি খুব ভালো লাগতেছে। তো বন্ধুরা, বাড়ি এসে ঘরদুপুরগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম, কাপড় কিছু ছিল ধোয়া, তো সেগুলো ছাদে মেলে দিয়ে আসলাম, ক্যামেরা করাই হয়নি। তো তারপরে বাসন কটা মেজে নিচ্ছি, তারপরে ঠাকুরের জিনিসপত্রগুলো মানে বাসন টাসন মেজে নিয়ে আমি ঠাকুর পূজা দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো অবন্তিকাকে বললাম যে অবন্তিকা তুই আগে স্নান কর, আমাকে ঘরটাগুলো তুলে দে, আমি ঘরগুলো মেজে টেজে তারপর স্নান করব। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই জবা ফুলের গাছে একটা ফুল ফুটেছে, আজকে বেশি ফুল ফোটেনি, তো যার কারণেই আর কি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। তারপর স্নানটা সেরে নিয়ে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, তারপর দেবো হচ্ছে পূজা। তো পুজোর জোগাড় আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো ফুল বেলপাতা সব কিছুই এখানে, প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। এখন আজকে প্রসাদে দেবো হচ্ছে আম, এবছর আর কি প্রথম আম আজকে দিচ্ছি।
ওরা ফোন করলো যে ওরা রওনা দিয়েছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য আমি এখানে নিরামিষই রান্নাবান্না করতেছি আর কি। ঘরে পনির ছিল, তো পটল আলু ভেজে নিচ্ছি। পটলগুলো এরকম করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে ডুবো তেলে ভেজে নিচ্ছি আর কি। নিয়ে পনিরটা রান্না করব। আর সকালবেলা রান্না করেছি ডাল সবজি একটুখানি, তো এগুলো দিয়ে আজকে হয়ে যাবে। আর কালকের একটুখানি আমের চাটনি আছে, সেটা দিয়েও হয়ে যাবে আর কি। তো অবন্তিকার বাবা আবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে আজকে মাংস নিয়ে যাব নাকি। তো আমি বললাম যে ছেড়ে দাও, আসো আগে বাড়িতে, তারপরে পনির আছে আপাতত ঘরে, তো পনিরটাই আগে রান্না করি। তো মাংস আর পনিরের মশলাটা আমি একবারেই করে নিচ্ছি বেশি করে। আর ছোটো জারটাতে যখন করি মানে উপর দিক থেকে ইয়ে হয়ে পড়ে যায়, গোটা ঘর মানে মশলায় মশলা হয়ে যায়। যদি একটুখানি মরিচ দেই মানে লঙ্কা দেই, তাহলে তো গায়ে পায়ে পড়লে ঝাল লেগে যায়, এরকম অবস্থা। তো বড় জারটাতে করে নিলাম মশলাটা, তারপর পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তো হিট হয়ে গেছে। তারপর দিয়েছি পাঁচফোড়ন আর তেজপাতা, আর একটা দেবো হচ্ছে এলাচ, নাহলে দারচিনি। তো এলাচ দিলাম এখানে। দেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা এর মধ্যে বেশি করে দিয়েছি, তো যার কারণে আলাদা করে আর দিলাম না। তো ওরা এসে গেছে, নিচে যাচ্ছি নিতে। আমি আইডিয়া করতেছি এই দিকেই হবে। হ্যালো, চলছে মোটামুটি। ব্যাটা তো সেই সুন্দর হয়েছে। কোন ক্লাসে? ইউকেজি। ও, বয়স কত? ইয়ার ওই 5 5.5। হ্যাঁ, বাড়ির বকলে দেখা হয় না তো। सीना तो परेशान हो गया। আসো। তো বন্ধুরা গ্যাসটা অফ করে রেখে চলে গেছিলাম নিচে, তো এসে আবার গ্যাসটা অন করে দিলাম। তো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন কষানোর জলটা দেব। তো আর এক পাশে আমি পনিরগুলো ভেজে নেবো। আমি না পনিরগুলো ভাজতে ভুলে গেছিলাম। চাবি না নিয়ে ক্যামেরা হচ্ছে আসল। আমি বরকে গেট খুলে দিলাম না দিলাম তার একটা প্রমাণ আছে না। কোনোদিন বলবা নাকি আমার বাবা মাকে আমি আসি গেট খুলে দিতে চাই না? না, কোনোদিন অবজেকশন দিতেই পারো, ওই জন্য আগে ভাগে প্রমাণ 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 ধরো প্রমাণ। তো বন্ধুরা, অবন্তিকার বাবা অফিস থেকে ফেরার পরে আর কোনো ভিডিও করা হয়নি। ও এত মানে মাথায় না ঘরের মধ্যে কি বলবো, ভিডিও করতে ভুলে যাই মাঝে মধ্যে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে গঙ্গার ঘাটে। তো এই জায়গাটার নাম হচ্ছে 12 মন্দির। তো এখানে 12টা মন্দির আছে, তার জন্য নাম বসেছে 12 মন্দির। তো আজকে আমি প্রথমবার আসলাম। আর অবন্তিকার বাবা অবন্তিকা নাকি একদিন এসেছিল, এখানে এসে বসে হাওয়া খেয়ে চলে গেছিলো বাড়ি। তো আমাদের ফ্ল্যাটের একদম কাছে এই ঘাটটা, খুবই সুন্দর। তো আজকে প্রথম আসলাম, মনে হচ্ছে যে কাল পরশু আমরা দুই বান্ধবী মিলে আর কি এখানে এসে স্নান করব। তবে এখানে নাকি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা খুব ভিড় হয়, লোকজন এসে হাওয়া খায়, বসে বসে সময় ইয়ে করে। আর অনেক
মেয়ে ছেলেরা এসে ফটো মানে খুব মানে রিলস টিলস বানায় আর কি। তো আজকেও অনেকেই এসেছে। তো আমরা বনে জল ছিটাছিটি করছি, পাগুলো ভিজিয়ে নিলাম। গঙ্গার ধারে এসে যদি গঙ্গার জল স্পর্শ না করি না কেমন আধুরা আধুরা মনে হয়। তো হাতে করে দুজনে দুই হাতে জল নিয়েছি ওদেরকে ছিটিয়ে দেওয়ার জন্য। ওরা বলছে আমরাও যাবো, চিন্তা নেই। তো আমাদের সঙ্গে তো দুজন ছোট ছোট সদস্য এসেছে, এরা দুইজনই একই রকম। অবন্তিকাও যেরকম দুষ্টু আর ওই বোনের ছেলেটাও সেরকম দুষ্টু আর কি। এত দুষ্টু, কোনো জায়গায় কোনো কিছুতে ভয় পায় না। মানে ওদের কীর্তিকলাপ দেখলে আমাদেরই ভয় লাগে, এরকম পরিস্থিতি। তো ওরাও জলে দেখো নামছে। আর এখানে দেখো আমার বরের একটা ব্যবহার দেখে আমার খুব খারাপ লাগলো। যে প্যান্টটা আজকে পরে এসেছে সেই প্যান্টটা আজকেই আমি ধুয়ে দিয়েছিলাম, আজকেই শুকিয়েছে, ঠিক আছে। তো ও কি করেছে দেখো, কতটুকু একটুখানি গুটিয়ে নিয়েছে এক্ষুনি। এই যে দেখো দেখো দেখেছো, একটুখানি ভিজিয়ে ফেললো। তারপর বাড়ি গিয়ে প্যান্টটা খুলে রাখবে, বলবে ওইটা প্যান্ট ধোয়া লাগবে। এরকম করে করে আমার প্রত্যেক দিন কাপড় কাচতে কাচতে কোমরই চলে গেছে। কি পরিস্থিতি। তারপরেও মনে হয় না যে একটুখানি ভালো করে চলাফেরা করি। কাপড়ও আমি এমন ধোয়া ধুই জামার কালার অবধি তুলে ফেলি, দেখেছো? ওগুলো আবার পরেও। ও প্যান্টটা গোটাও তো ভালো করে গোটাও। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা এখানে বসে বসে একটুখানি হাওয়া খাবো, তারপর বাড়ি চলে যাব। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। টাটা।